দুপুরের রান্নাটা না অতি সাধারণভাবে করেছি। দেখো কই মাছের একদম পাতলা ঢ্যালঢ্যালে ঝোল একটা বড়া করেছি, আর এটা 2 পিস শসা দিয়েছি। এটা আমার ছেলে খেয়ে বলছে, মা খুব ভালো হয়েছে গো, পাতলা ঝোলটা হয়েছে কিন্তু খুব টেস্টি হয়েছে। আর ও বড়ি খেতে না প্রচণ্ড ভালোবাসে, আমারও খুব ভালো লাগে ছোটো ছোটো বড়িগুলো, দারুণ লাগে। এই দেখো এই উপকরণগুলো দেখো, একটা শুকনো লঙ্কা নিয়েছি, তেজপাতা নিয়েছি, একটু বড়ি নিয়েছি, রাঁধুনি, গোটা জিরে, হলুদ, নুন, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা। এবার না আমি ডুমো ডুমো করে লাউটা কাটবো, বেশি মোটাও করে কাটবো না, আবার বেশি পাতলা পাতলাও করে কাটবো না। দেখো লাউটা কেটে নিচ্ছি। এই দেখো লাউগুলো কাটা হয়ে গেছে। এবারে আমি একটা কড়াইতে দেখো এরকমভাবে ডুমো ডুমো করে গেছে, একটা কড়াইতে তেল দিয়ে বড়িটা ভেজে নেবো। বড়িটা না বেশি ভাজতে হবে না, একটু লাল লাল বেশ সুন্দর করে এ দেখো এরকমভাবে বড়িগুলো ভেজে নেবে, বড়িগুলো ভেজে তুলে নেবে। এবার এই তেলটাতেই আমি কই মাছগুলো প্রত্যেকটা ভেজে নেবো, বেশি দিইনি, 2-4টে মতন দিয়েছি। এই দেখো ওই মাছগুলোও কিন্তু বেশি ভাজতে লাগবে না, হালকা হালকাভাবে ভেজে নিলেই, ভেজে তুলে নিলেই হয়ে যাবে মাছ ভাজাগুলো। এতে দেখো এর মধ্যে একটু রাঁধুনি, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার একটু যে ভাজা ভাজা হয়ে আসবে, যে মশলাগুলো করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে রাঁধুনি ফোড়নটা যেমন দিতে লাগবে সেরকম রাঁধুনি বাটাটাও দিতে হবে। দেখো নুন, তারপরে হলুদ সব দিয়ে দিলাম, একটু সামান্য মিষ্টি দেবো, সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে দেখো বেশি কষাতে লাগে না, এসব পাতলা ঝোল তো বেশি না কষালেও চলে। এবার আমি লাউগুলো যে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম ওই লাউগুলো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে আমি একটু জল দিয়ে ঢেকে দেবো। এ দেখো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু লাউটা অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু দুধ দেবো। লাউয়ের যে কোনো তরকারিতে তুমি যদি সামান্য একটু দুধ দাও, তার যে কী অপরূপ একটা স্বাদ আসে না, ধারণার বাইরে। দেখো এবার আমি কই মাছগুলো দিয়ে দেবো, কই মাছগুলো দিয়ে না ভালো করে নেড়ে দেবো, কই মাছগুলো যাতে ঝোলের মধ্যে ঢুকে যায়। এ দেখো এরকমভাবে নেড়ে দেবো। ব্যাস এবার আমি ঢেকে রেখে দেবো, এই 5-7 মিনিট মতন ঢাকলেই হয়ে যাবে। বেশি লাউ তো বেশিক্ষণ টাইমও লাগে না, খুব ঝটপট হয়ে যায় এই ঝোলটা। দেখো ঝোলটা ফুটছে দেখেছো। ওফ, এবার আমি কিছু ওই বড়িটা এখন দেবো, 2 কাঁচা লঙ্কা দেবো, আর ধনেপাতা কুচি যেটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এই দেখো, আর বড়িটা যখন মচমচ করে মুখের মধ্যে পড়ে না, বড়িটা না এমন সময় দিতে হবে তখন কিন্তু বেশি গলবে না, বড়িটা যেন না গলে, একটু একটু মচমচে ভাব থাকবে। এই দেখো আমার কিন্তু অনেকক্ষণ ধরে ঝোলটা ফুটেছে। এ দেখো একদম ঝোলটা অনেকটাই শুকিয়েছে, হালকা ঝোল থাকবে, হালকা শুকিয়ে আসবে এরকম। এ দেখো ব্যাস রেডি হয়ে গেছে আমার পাতলা কই মাছের ঝোল।